আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 5 থেকে 6 বছরের এই সিম্পল বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে পার্ট করে কাপড়গুলো কেটে নিয়েছি। তো এখানে আমি প্রথমে 12 ইঞ্চি লম্বা অনুসারে দুইটা পার্ট কেটে নিয়েছি। আর এটার চওড়াটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চওড়া নিয়েছি আমি 13 ইঞ্চি পরিমাণ। এটা সুবিধার জন্য আমি পার্ট করে কেটে নিয়েছি। আমি টোটাল 2 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম। তো সেখান থেকে এই যে 13 ইঞ্চি চওড়া আর 12 ইঞ্চি লম্বা অনুসারে আমি কাপড়টাকে কেটে নিয়েছি। তো এই যে চওড়া অনুযায়ী আমি আর কি এটা বডির চওড়াটা। তো এখানে মাঝ বরাবর আমি ভাঁজ করে নিলাম, যেহেতু দুই পার্ট সামনের এবং পিছনের দুই পার্ট একসাথে কাটবো। তো মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। এখন এখানে 4 পার্ট তৈরি হলো। তো এখন আমি লম্বাটা আবার দেখিয়ে দিচ্ছি। 12 ইঞ্চি লম্বা রেখেছি আমি। সেলাইয়ের পরে 10.5 টিকবে। অনেক সময় ধোয়ার পর কাপড় কিছুটা কমে যায় আর কি খাপে। তো এখন আমি গলার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি, যেহেতু বেবিটা শুকনো এই জন্য আমি গলাটা কম নিলাম। আপনারা স্বাস্থ্যবান হলে বাড়িয়ে 2 নেবেন। আর গলার লম্বাটা নিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ। এটা সামনের গলার মাপ। তো সামনের গলার 3.5 ইঞ্চি যথেষ্ট। তো এখন আমি কাঁধ নিচ্ছি। তো কাঁধ আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। 2.5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এখন আমি আর্ম হোলটা নিব। তো 5-6 বছরের বেবির জন্য 5 ইঞ্চি আর্ম হোলই যথেষ্ট। তো আমি 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এই নিয়ম অনুসরণ করে আপনারা যে কোনো বেবির জন্য ড্রেস তৈরি করতে পারবেন। তো এখন আমি বডির মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আগে লম্বাটা আবার একবার দেখিয়ে দিলাম। তো লম্বা আমি 1/2 ইঞ্চি উপরে মার্ক করে নিলাম। এখন আমি গলার শেপটাও তৈরি করে নিচ্ছি। এরপর আমি কাঁধ 1/2 ইঞ্চি ডাউন করে দেব। এখন আমি বডির মাপ দেখেছি, বডি 20 ইঞ্চি পরিমাণ। তো 20-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5। তো এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে আমি 6 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিলাম। 6 আর একটু বেশি আছে, সাইডে একটু কাপড় থাকলেও সমস্যা নাই। পরে যদি লুজ হয় তবে ফিটিং করে নেওয়া যাবে, কিন্তু কাপড় একটু বেশি রাখাই ভালো। তো এখানে আমি 6 আর একটু বেশি রেখেছি। আর 5.5 ইঞ্চি আর কি অরিজিনাল মাপটাই মার্ক করে দিয়েছি। এখন আমি আর্ম হোলের শেপটা করে নিচ্ছি। যেহেতু উপরে 6.5 নিয়েছি, আমি কোমর 1/2 ইঞ্চি কম 6 ইঞ্চিতে মার্ক করে দিলাম। বডির চেয়ে কোমর 1/2 ইঞ্চি কম রাখলাম। আর এদিকেও আমি নিচের সাইডেও উপরের অংশের সাথে মিলিয়ে দেব। উপরের অংশের সাথে মিলিয়ে দেওয়ার পর এখানে আমি 1/2 ইঞ্চি কোনা এভাবে রাউন্ড করে কেটে নেব। তো এখন আমি মার্কিং অংশ কেটে নিলাম। তো পিছনের পাটটা আমি সরিয়ে সামনের গলাটা কেটে নেব। তো যেহেতু আমি পিছনের গলা ছোট দেব, তো এই যে আমার সামনের পাট কাটা হয়ে গেল। এখন পিছন পাটটা নিলাম। তো পিছন পাটও আমি 1.5 ইঞ্চিতে গলার মার্ক করে দিলাম এবং আমি 2.5 ইঞ্চি লম্বা নিলাম। নেওয়ার পরে আমি এই মাপে গলাটাকে কেটে নিচ্ছি। তো পিছন পাটে আমি যেহেতু চেন দেব, তো মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। এই যে এটা মাঝ বরাবরই দাগ, যেহেতু দুইটা দাগ আসছে তারপর আমি মাঝখানটাই কেটে নিলাম। এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া দুটো পট্টি কেটে নিয়েছি চেনের জন্য, খেয়াল করুন আপনারা। তো এখন আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি 2 পার্ট। তো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি বা প্রায় 6 ইঞ্চি পরিমাণ, আর চওড়া নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ। এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম, যেহেতু 2 পার্ট হাতা, দুটো একসাথেই কাটবো। তো এখানে মাঝখানে ভাঁজ করার পর 4 ভাঁজ তৈরি হলো। এরপর খোলা যে সাইডটা তার এক কোণা থেকে 2 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর আমি হাতার শেপটা এভাবে তৈরি করে নিচ্ছি, হালকা রাউন্ড করে। তারপর নিচের দিকে এভাবে বাঁকিয়ে শেপ করে নিলাম এবং মার্কিং অংশ কেটে নিলাম। তো এখানে চিহ্ন করে নিলাম মাঝখান বরাবর হালকা। এখানে আমি পাইপিংয়ের কাপড় নিয়েছি, এগুলো 1.5 ইঞ্চি চওড়া নেবেন, অবশ্যই 1.5 ইঞ্চি চওড়া যাতে হয়। তো এভাবে কোনাকুনি করে কাটতে হয়। আমি যেটা দেখাই দিলাম জাস্ট, কারণ ওগুলো যখন আমি ভিডিও করেছিলাম তখন ক্যামেরা অফ ছিল। এখানে আমি আরও 2 টুকরো কাপড় নিয়েছি 3 ইঞ্চি চওড়া এবং 30 ইঞ্চি পরিমাণ লম্বা। এখন আমি এখানে নিচের 2 পার্ট নিয়েছি। তো এটা লম্বা নিয়েছি আমি 20 ইঞ্চি পরিমাণ, আর এখানে চওড়া আছে আমার প্রায় 30 ইঞ্চির কাছাকাছি। তো আপনারা চাইলে বেশি নিতে পারেন, বেশি নিলে কুচি বেশি হবে। তো এখন আমি সেলাইয়ে চলে এসেছি। তো এখন আমি পেছনের যে পাটটা তার উপরে পট্টিটাকে বসিয়ে পট্টিটাকে উল্টো করে রাখবার, বডির পাটটা থাকবে সোজা। এভাবে জয়েন করে নেওয়ার পরে এটাকে ভালো করে ভাঁজ করে এভাবে খুলে ডাবল ভাঁজ দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তো
এই যে আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একটা দেখিয়ে দিলাম, আর একটা অফ ক্যামেরা আমি তৈরি করে নিয়েছি। এরপর একটা চেন নিয়ে চেনের উপরে অংশ কেটে চেনটাকে খুলে একটা এভাবে বসাবো, বসিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপর অপর যে পাটটা সেটা চেনটাকে আটকিয়ে নেওয়ার পরে নিচের সাইড থেকে বসিয়ে সেলাই করে নিব। তো এই যে আমার চেনটা লাগানো হয়ে গেল। এখন আমি এটার উপরে সামনের পাটটাকে উল্টোভাবে বসাবো। সামনের পাটটা আর কি উল্টো সাইডটা থাকবে উপরের দিকে, এভাবে কাঁধটা সেলাই করে নেব। আর কাঁধ অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিবেন। তো কাঁধ সেলাই করে নেওয়ার পরে এখন আমি যেটা করব, কুচির কাপড় নেব। গলায় যে কুচি দিয়েছি, তো এখানে সোজা বা ভাঁ পিচটা করে গলাটাকে রেখে কুচির কাপড়টা 3 ইঞ্চি চওড়া যে কাপড়টা নিয়েছিলাম এবং 30 ইঞ্চি লম্বা যে কাপড়টা আমি নিয়েছিলাম, এই যে চিকন করে একটা ভাঁজ দিয়ে গলার উপরে এভাবে ডাবল ভাঁজ করে বসিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের বুঝতে যদি সমস্যা হয় ব্যাক করে দেখে নেবেন কিংবা আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এভাবে ছোট ছোট ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশে গলাটাতে কুচি দেওয়ার পরে এই যে সামান্য কাপড় বাড়তি রেখে কেটে এটাকেও নিচের দিকে ভাঁজ করে রেখে সেলাই করে আটকে নিতে হবে। এখন আমি পাইপিংয়ের যে কাপড়টা সেই কাপড়টাকে উল্টো পাশে জয়েন দেব। তো গলাটাকে উল্টো করে নিলাম। এখন এই যে পাইপিংয়ের কাপড়টা চিকন ভাঁজ দিয়ে এখানে বসিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশে সেলাই দিয়ে নিতে হবে। বেশি টানাটানি করা যাবে না, সিম্পলভাবে রেখে ঘুরিয়ে সেলাই করে এটাও বাড়তি কিছু অংশ রেখে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এরপর আমি সম্পূর্ণ গলাটাকে এভাবে ছোট ছোট কাট বসিয়ে নেব, এতে করে পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো এই দেখুন আমি সম্পূর্ণ অংশে কাট বসিয়ে নিচ্ছি। এবার গলাটাকে সোজা করে নিতে হবে। তো গলাটাকে সোজা করে নিয়েছি এবং পাইপিংয়ের কাপড়টাকে এভাবে সামনের দিকে এনে ডাবল করে ভাঁজ করে উপরে এভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো খেয়াল করুন আপনারা, এই যে ডাবল করে ভাঁজ দেবো আর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে যাব। আর খেয়াল রাখতে হবে নিচের সেলাইটা যাতে দেখা না যায়, নিচের সেলাই যাতে ঢেকে থাকে এভাবে সেলাই দিতে হবে, কারণ নিচের সেলাই দেখা গেলে দেখতে খারাপ লাগবে। তো এই যে আমার পাইপিংয়ের সেলাই করে সম্পূর্ণ অংশ গলার শেষ করে নিয়েছি। তো দেখুন এখন গলাটা কেমন লাগছে। তো এই যে আমার গলা তৈরি। এরপর আমি হাতার কাপড়টা নিব, হাতা জয়েন করব। তো তার আগে হাতার যে সাইডটা চিকন মুড়ি ডাবল ভাঁজ করে এভাবে সেলাই করে নেব। তো একটা আমি সেলাই করে দেখিয়ে দিলাম, অপরটা অফ ক্যামেরায় তৈরি করে নিলাম। তো এভাবে হাতাটাকে আপনারা প্রথমে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো দুটো হাতাকে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন হাতাটাকে উল্টো করে এভাবে কাঁধের উপর রেখে মাঝখান বরাবর সেলাই করে নেব। তো মাঝখান থেকে সেলাই করলে হাতাটা সেটিং করতে সুবিধা হয়, বিশেষ করে যারা নতুন, তো কতগুলো কুচি হয় সেটা বোঝা যায় এবং হাতার সেলাই করতেও খুব সহজ হয়। তো আমি মাঝখান থেকে দুপাশে সেলাই করে নিলাম। তো একইভাবে আমার অপর হাতাও তৈরি করে নেব। তো এই যে হাতার কুচিগুলো দেখুন কতটা সুন্দর আসছে। তো এখন আমি দুই হাতে জয়েন করে নিয়েছি। এখন বডির যে নিচের পার্টটা সেখানে আমি নিচের পার্ট জয়েন করব। তো এখন বডির পার্টটা থাকবে সোজা বা ভাঁ পিচটা এবং নিচের পার্টটা থাকবে উল্টো পিচটা। তো এটাকে উল্টোভাবে বসিয়ে এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। তো এই যে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো একইভাবে পিছনের সাইডটাও সেলাই করে নিতে হবে। তো সামনেরটা দেখিয়ে দিলাম, পিছনেরটা আমি সেলাই করে নিয়েছি। তো দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কুচিগুলো, এই যে এখানে পিছনের পার্টটা আমি জয়েন করে নিয়েছি। তো এরপর আমি বেল্টের কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ। তো উল্টো পাশ থেকে এভাবে সেলাই করে সেফটি পিনের সাহায্যে উল্টে নেব। তো দুটো বেল্ট আমি তৈরি করে নিয়েছি। তো দুটো বেল্টকে আমি তৈরি করে এই যে রেডি করে নিয়েছি। এখন আমি ফ্রকটিকে নিয়ে উল্টো পাশ থেকে সাইড সেলাই করে নেব। তো এই যে উল্টো পাশ থেকে ধরে সাইড সেলাই করে নিচ্ছি এবং কোমরের মাঝখানে আসার পরে এই যে বেল্টটাকে একটা কাপড় সরিয়ে একটা পার্ট সরিয়ে বেল্টটাকে এভাবে বসিয়ে বাকি অংশটুকু সেলাই করে নিতে হবে। তো এই যে আমি বাকি অংশটুকু সেলাই করে নিচ্ছি। তো এখন নিচের পার্টটা সেলাই করলে নিচের যে মুড়ি সেলাই সেটা করলে আমার ফ্রকটি রেডি হয়ে যাবে। তো দেখুন এই নিচে সেলাই দেওয়ার পর আমার ফ্রকটি কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই ফ্রকটিতে আমি হ্যান্ড পেইন্ট করেছি, যেহেতু এক কালার ফ্রক। তো ডিজাইনের ছবিটা এই যে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।